হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর অবকল সমীকরণ প্রশ্নমালা 10 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ কিংবা অনির্দিষ্ট সমকল এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে, যেটা আমার মেন চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি আমাকে তোমাদের অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হয় সেটা যদি জানাতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো সেই ইনস্টাগ্রামে যাওয়ার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। সংক্ষিপ্ত উত্তর ধর্মের অঙ্কগুলো এবার আমরা শুরু করব। কি বলছে? নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে অনির্দিষ্ট ধ্রুবক ক্যাপিটাল ও এ ও ক্যাপিটাল বি অথবা স্মল এ বা স্মল বি অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। 1 থেকে 12 দাগ। তাহলে 1 দিকের অঙ্কটা কি বলছে? y ইকুয়াল টু ক্যাপিটাল এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখান থেকে আমাকে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি সরাতে হবে। তার মানে কি, কটা এখানে ধ্রুবক আছে? অনির্দিষ্ট ধ্রুবক দুটো, একটা ক্যাপিটাল এ আর একটা ক্যাপিটাল বি। তার মানে আমরা ম্যাক্সিমাম কত ক্রমের অবকল সমীকরণ তৈরি করতে পারবো? 2 ক্রমে। দ্যাট ইজ আমরা দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ পর্যন্ত আমরা করতে পারবো। তো সে পর্যন্ত আমরা করবো। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো আগে প্রথম ক্রমের অন্তঃকলজ তো বার করতে হবে, সেজন্য আমরা কি করবো? একের উভয়পক্ষকে প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস জি বাই জি এক্স অফ বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু, এটাকে তো এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু এটা তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলো, জি বাই জি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে কত হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। এখানে বি তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, জি বাই জি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কত হয়? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে যে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে সেই মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই যে, এটাকে আমি কি দিচ্ছি? 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, এবার আমি কি করছি? আবার আমরা কি করবো? 2 এর উভয়পক্ষে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? জি বাই জি এক্স অফ জি বাই জি এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস জি বাই জি এক্স অফ বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটাকে এখন লিখতে পারি জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার লিখতে পারি, ইকুয়াল টু এখানেও সেম জিনিস, এটা তোমরা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, আর ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে অবকলন করলে কত পাবো? ই টু দি পাওয়ার এক্সই পাবো। আর এখানেও তোমার বি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে এক্স এর সাপেক্ষে অবকলন করলে কি পাবো? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে যে মাইনাসটা আমি বের করে আনবো, সেই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করে প্লাস হয়ে গেল, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটা বেরোবে সেই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো 1 নম্বর ইকুয়েশনে যাচ্ছিস, যেটা কোশ্চেনে বলে দিছিল এটাই বলে দিছিল না, এটা ইকুয়াল টু কত বলে দিছিল ওয়াই। তাহলে এখন এটার পরিবর্তে লিখতে পারি ওয়াই, তো সেটাই লিখেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তো আমরা জানি কি জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার সমান কত লিখতে পারি আমরা? ওয়াই টু। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি ওয়াই টু। তো ওয়াই টু ইকুয়াল টু তাহলে কত লিখবো? ওয়াই বা ওয়াই টু মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা হবে তোমার নির্ণয় অবকল সমীকরণ। 2 দাগ কি বলছে? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে কি কি রিমুভ করতে হবে? স্মল এ আর স্মল বি। তাহলে কয়টা অনির্দিষ্ট ধ্রুবক আছে? দুটো। দ্যাট ইজ ম্যাক্সিমাম কত ক্রমের অন্তঃকলজ করতে পারবো? দ্বিতীয় ক্রমের। দ্যাট ইজ দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ পর্যন্ত করে আমাকে ই আর বি রিমুভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করছি দেখো, প্রত্যেকটা পদকে আমি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি লিখবো? ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস বি এক্স স্কোয়ার বাই এক্স। এখানে তুমি এক্স নট ইকুয়াল টু 0ই ধরবে। তাহলে এখানে আমরা কি পাবো? বা ওয়াই বাই এক্স ইকুয়াল টু, তাহলে এক্স এক্স কেটে গেলো, তাহলে শুধু এ প্লাস এখান থেকে একটা এক্স কেটে গেলো, তাহলে পাবো বি এক্স। তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু কী পাচ্ছি? এ প্লাস বি এক্স। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এবার এখন আমি প্রথমে কী করবো? প্রথম ক্রমের অন্তঃকলজ বার করবো। তো সেই জন্য আমি কী করছি? একের উভয়পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এ প্লাস বি তোমরা কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, জি বাই জি এক্স অফ এক্স। তো দেখো এখানে কি দুটো ফাংশন আছে, তাই তো? দুটো ফাংশন কি আছে? ভাগাকারে আছে। তাহলে অবকলনের ভাগের ফর্মুলা, নিচেরটা রেখে উপরেরটার অবকলন, দ্যাট ইজ এক্স ইন্টু জি বাই জি এক্স অফ ওয়াই মাইনাস উপরেরটা রেখে নিচেরটার অবকলন, এটা মাইনাস, ঠিক আছে? মাইনাস ওয়াই ইন্টু জি বাই জি এক্স অফ এক্স বাই নিচেরটা হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন 0 প্লাস বি ইন্টু জি বাই জি এক্স অফ এক্স কত হয়? 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা এক্স ইন্টু এটাকে কি লিখতে পারি? জি ওয়াই বাই জি এক্স, তাই তো? লেখার সাথে সাথে আমি কী করছি? প্রত্যেকটা পদকে আমি কী করছি? এক্স স্কোয়ার দিয়েও ভাগ করে দিচ্ছি। তাহলে করছি কি? এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এটা ভ্যালু কত হয়? 1। তাহলে ওয়াই ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস বি, মানে কি শুধু বি পাবো। তাহলে এখান থেকে কী পাচ্ছি? এক্স আর একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পাবো? 1 বাই এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 মানে কি? ওয়াই। তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু বি। তো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে দেখো আমার এ রিমুভ হয়ে গেছে, এবার বিটাকে রিমুভ করতে হবে। তার মানে কি 2 নম্বরকে আমাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে কি এই ধ্রুবক পদটা 0 হয়ে যাবে, তাহলে রিমুভ হয়ে যাবে। তাই করছি আমরা, নাও 2 এর উভয় পক্ষে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে জি বাই জি এক্স অফ 1 বাই এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স মাইনাস জি বাই জি এক্স অফ ওয়াই বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই জি এক্স অফ বি।
তার মানে কি এখানে দেখো আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, একটা 1/x একটা gy/x। তাহলে এখানে আমরা কি করব অবকলনের গুণের ফর্মুলা ইউজ করব। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, তাহলে 1/x ইন্টু gy/x অফ gy/x প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন কি পাবো, তাহলে gy/x ইন্টু gy/x অফ 1/x, তাহলে মাইনাস এই যে ছিল সেই মাইনাস। তাহলে এখানে যদি আমরা অবকলন করি তাহলে এখানে দুটো ফাংশন ভাগ আকারে আছে, তাহলে অবকলনের কিসের ফর্মুলা, ভাগের ফর্মুলা। কি পারবো নিচেরটা রেখে উপরকে অবকলন, তাহলে x স্কয়ার ইন্টু gy/x অফ y মাইনাস উপরটা রেখে নিচেরটা অবকলন, তাহলে y ইন্টু gy/x অফ x স্কয়ার বাই নিচেরটার বর্গ দ্যাট ইজ x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন কত 0। তাহলে আমরা কি লিখতে পারি বা 1/x ইন্টু, তাহলে এটাকে লিখতে পারি g স্কয়ার y বাই x স্কয়ার প্লাস gy/gx ইন্টু, তাহলে g/gx অফ 1/x কত হয় মাইনাস 1/x স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x স্কয়ার ইন্টু এটাকে লিখতে পারি কি gy/gx মাইনাস y ইন্টু g/gx অফ x স্কয়ার কত হয় 2x বাই x স্কয়ার হোল স্কয়ার কত হয় x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 0। এখান থেকে আমরা কি লিখতে পারি বা 1/x ইন্টু g স্কয়ার y বাই x স্কয়ার, এবার এই মাইনাসটা প্লাসের সাথে গুণ করে মাইনাস 1/x স্কয়ার ইন্টু gy/gx। এবার আমি কি করছি এটাকে আমি দুটো আলাদা পদে ভাঙছি, তাহলে একটা কি পাবো মাইনাস x স্কয়ার ইন্টু gy/gx বাই x টু দি পাওয়ার 4 আর একটা মাইনাস মাইনাসে প্লাস y ইন্টু 2x মানে কি লিখতে পারি 2xy, তাহলে 2xy বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা যোগ বিয়োগ করবো, তাহলে এলসিএম কত হবে x টু দি পাওয়ার 4 বা কিংবা প্রত্যেকটা পদকে তুমি x টু দি পাওয়ার 4 দিয়েও গুণ করতে পারতে, সেভাবেও করতে পারতে। আমি যোগ বিয়োগ করলাম, তাহলে এলসিএম কত হবে x টু দি পাওয়ার 4, তাহলে এই জায়গায় কত পাবো x কিউব ইন্টু জি স্কয়ার ওয়াই বাই এক্স স্কয়ার মাইনাস এখানে কত পাবো এক্স স্কয়ার ইন্টু জি বাই এক্স মাইনাস এখানে তাহলে কত পাবো এক্স স্কয়ার ইন্টু জি বাই এক্স প্লাস 2x ইকুয়াল টু 0। এবার x টু দি পাওয়ার 4 কোন গুণ করে দিলাম, এটা 0 হয়ে গেল শুধু, তাহলে এই জিনিসটা পড়ে থাকবে। তাই লিখছি x কিউব ইন্টু জি স্কয়ার ওয়াই বাই এক্স স্কয়ার, তাহলে দেখো মাইনাস এক্স স্কয়ার ইন্টু জি বাই এক্স মাইনাস এক্স স্কয়ার ইন্টু জি বাই এক্স, তাহলে এই দুটোকে একসাথে লিখতে পারি মাইনাস 2x স্কয়ার ইন্টু জি বাই এক্স প্লাস 2x ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো, এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, তাহলে আমি কি x কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে 0/x দ্যাট ইজ 0 পড়ে যাবে, জাস্ট একটা করে x কমে যাবে। তাহলে এখান থেকে একটা x চলে গেলে তাহলে কত পড়ে থাকবে x স্কয়ার ইন্টু জি স্কয়ার ওয়াই বাই এক্স স্কয়ার, এখান থেকে একটা x চলে যাচ্ছে তাহলে কি পড়ে থাকবে মাইনাস 2x ইন্টু জি বাই এক্স, আর এখান থেকে একটা x চলে যাচ্ছে তাহলে কি পড়ে থাকবে প্লাস 2 ইকুয়াল টু 0। কারণ কি যেহেতু প্রত্যেকটা পদের মধ্যে x ছিল তাহলে আমি x কমন নিয়ে নিয়েছি, তাহলে x কমন নিয়ে যে xটা পড়ে থাকবে সেটাকে আমি এই পাশে পাঠিয়ে দিয়েছি দ্যাট ইজ 0/x হয়ে গেছিলো, তাহলে 0/x মানে কি 0 হয়ে গেছিলো দ্যাট ইজ সেজন্য এটা ইকুয়াল টু তাহলে কত লিখবো 0। তাহলে এবার দেখো আমরা জানি কি জি বাই ডিএক্স সমান কত লিখি y1 আর জি স্কয়ার y বাই ডিএক্স স্কয়ার সমান কত লিখি y2। তাহলে এখন এই জি স্কয়ার y বাই ডিএক্স স্কয়ার পরিবর্তে লিখলাম y2, তাহলে x স্কয়ার y2 মাইনাস 2x ইনটু জি বাই ডিএক্স মানে y1, তাহলে 2x y1 প্লাস 2y ইকুয়াল টু 0। তো এইটাই হবে তোমার নির্ণেয় অবকল সমীকরণ। ঠিক আছে, এবার 3 দাগের অঙ্ক কি বলছে y ইজ ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার x প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x প্লাস x স্কয়ার। তো এটার আমার কি করতে হবে অবকল সমীকরণ তৈরি করতে হবে বা এই এ আর বিটাকে রিমুভ করতে হবে। দ্যাট ইজ কটা আমার অনির্দিষ্ট ধ্রুবক আছে দুটো, দ্যাট ইজ ম্যাক্সিমাম দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ পর্যন্ত করে আমাকে এই এ আর বিটাকে রিমুভ করতে হবে। তো দেখো এটাকে আমি কীভাবে সিম্পলিফাই করছি, এই প্লাস এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে কী পাবো বা ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আমি কী করবো একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই মাইনাস জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার is equal to a into g by dx of e to the power x plus b into g by dx of e to the power minus x। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে gy by dx মাইনাস এটা ভ্যালু কত হবে 2x is equal to a into g by dx of e to the power x কত হয় e to the power x হয়। তাহলে দেখো এখানে e to the power minus x আছে, তাহলে কি তাহলে এর ভ্যালুটা কত হয় মাইনাস অফ e to the power minus x, তাহলে মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে মাইনাস হয়ে গেল b into e to the power minus x। তাহলে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে আবার এই 2 নম্বরকে কি করব আবার আমি x এর সাপেক্ষে অবকলন করব, তাই লিখেছি নাও 2 এর উভয় পক্ষে আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি লিখবো g বাই dx অফ gy বাই dx মাইনাস 2 কনস্ট্যান্ট আমি বাইরে রাখলাম 2 ইনটু g বাই dx অফ x ইজ ইকুয়াল টু a কনস্ট্যান্ট আমি বাইরে রাখলাম, তাহলে a ইনটু g বাই dx অফ e টু দি পাওয়ার x মাইনাস b কনস্ট্যান্ট বাইরে রাখলাম ইনটু g বাই dx অফ e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটা এখন কিভাবে লিখতে পারি g স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ভ্যালু কত হয় 1 ইজ ইকুয়াল টু a ইনটু g বাই dx অফ e টু দি পাওয়ার x কত হয় e টু দি পাওয়ার x হয়। এবার দেখো g বাই dx অফ e টু দি পাওয়ার মাইনাস x কত হয় মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে যে মাইনাসটা বেরোবে সেই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করে প্লাস আর b তো ছিলই আর e টু দি পাওয়ার মাইনাস x যেটা বেরোতো সেটা এই e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, তাহলে বা g স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু দেখো ফ্রম 1 দ্যাট ইজ যেটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছিল এইটাই দিয়ে দিয়েছিল না, ঠিক আছে না এইটা ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম একবার দেখে নাও ভালো করে। কোশ্চেন দিয়েছিল কি এইটা ইকুয়াল টু আমরা ধরেছিলাম কি y মাইনাস এক্স স্কয়ার, তাহলে এখন এইটা পেয়ে গেছি তো তাহলে এইটার পরিবর্তে কত লিখবো এখন y মাইনাস এক্স স্কয়ার। তো এখন তাহলে এইটার পরিবর্তে লিখে দিলাম y মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখন কি পাচ্ছি বা j স্কয়ার y বাই dx স্কয়ার এই ওয়াইটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 2 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2
মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা সবাই জানি কি জি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি ওয়াই টু, তাহলে এটার পরিবর্তে লিখে দেবো এখন ওয়াই টু, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ইজিক্যাল টু টু মাইনাস এক্স স্কোয়ার। এটাই তোমার নির্ণয় অবকল সমীকরণ। 4 দেখ কী বলছে, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখান থেকে আমাকে স্মল এ আর স্মল বিটাকে রিমুভ করতে হবে, তার মানে কটা অনির্দিষ্ট ধ্রুবক দুটো, তাহলে ম্যাক্সিমাম দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ পর্যন্ত আমরা করবো। তাহলে কি ফার্স্ট অফ অল আমরা কী করছি, প্রত্যেকটা পদকে আমরা এ দিয়ে ভাগ করছি, তাহলে এক্স স্কোয়ার বাই এ প্লাস বি ওয়াই স্কোয়ার বাই এ ইজিক্যাল টু 1 বাই এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই এ। তাহলে এটাকে এখন আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এখন 1 নম্বর ইকুয়েশনে আমি কী করবো, একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে করো, অবকলন করো, তাহলে কত পাবো, জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ তোমার কনস্ট্যান্ট বাই রাখলাম ইন্টু জি বাই জি এক্স অফ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জি বাই জি এক্স অফ 1 বাই এ। তাহলে এটাকে এখন কি লিখতে পারি 2x প্লাস বি বাই এ ইন্টু জি বাই জি এক্স অফ ওয়াই স্কোয়ার, মানে কি লিখতে পারি 2y ইন্টু জি বাই জি এক্স ইকুয়াল টু ধ্রুবক পদের অবকলন কত 0। তাহলে এখান থেকে আমরা ক্লিক করি 2x ইকুয়াল টু এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস বি বাই এ ইন্টু 2y ইন্টু জি বাই জি এক্স। দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, তুলে দাও, তাহলে কী পাবো x ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু ওয়াই ইন্টু জি বাই জি এক্স। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি কোনে কোনে গুণ করে দাও, তাহলে এই মাইনাস বি বাই এই পাশে যদি চলে যায় তাহলে কত যাবে মাইনাস এ বাই বি ইজিক্যাল টু ওয়াই ইন্টু জি আই বাই জি এক্স, আর এক্সটাকে এই পাশে নিয়ে এসছে তাহলে কি বাই এক্স হয়ে যাবে। তখন এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এখন এই 2 নম্বর ইকুয়েশনকে কী করবো, আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ঠিক আছে। তো চলো অবকলন করি, তাই লিখছি নাও 2 এর উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে জি বাই জি এক্স অফ মাইনাস এ বাই বি ইজিক্যাল টু জি বাই জি এক্স অফ ওয়াই ইন্টু জি আই বাই জি এক্স বাই এক্স। তো এটা তো ধ্রুবক পদ, তাহলে এর অবকলন কত 0। তো এটা কি দুটো আলাদা আলাদা ফাংশন ভাগ আকারে আছে, তাহলে অবকলনের ভাগের ফর্মুলা, তাহলে নিচেরটা রেখে অপরটার অবকলন, তাহলে এক্স ইন্টু জি বাই জি এক্স অফ ওয়াই ইন্টু জি আই বাই জি এক্স মাইনাস উপরটা রেখে নিচের অবকলন ওয়াই ইন্টু জি আই বাই জি এক্স ইন্টু জি বাই জি এক্স অফ এক্স বাই নিচেরটা হোল স্কোয়ার দ্যাট ইজ এক্স এর হোল স্কোয়ার। তো দেখো এবার কী করছি, এই এক্স স্কোয়ারের সাথে 0 গুণ করে কোনে কোনে 0 হয়ে গেল ইকুয়াল টু, এবার উপরটাকে আমি সিম্পলিফাই করছি, তাহলে এক্স ইন্টু, তো দেখো এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে দুটো ফাংশন গুণ আকারে থাকলে তার আমরা যদি অবকলন করি তাহলে কত পাই, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, তাহলে ওয়াই ইন্টু জি বাই জি এক্স অফ জি আই বাই জি এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাহলে প্লাস জি আই বাই জি এক্স ইন্টু জি বাই জি এক্স অফ ওয়াই মাইনাস ওয়াই ইন্টু জি আই বাই জি এক্স ইন্টু এটা ভ্যালু কত হয় 1, তাই লিখলাম বা 0 ইজিক্যাল টু এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওয়াই ইন্টু এটাকে লিখতে পারি জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস জি ওয়াই বাই জি এক্স ইন্টু এটাকে ওইভাবে লিখতে পারি যে জি ওয়াই বাই জি এক্স মাইনাস ওয়াই ইন্টু, তাহলে এটার সাথে 1 গুণ করে আমরা কি আবার এই জিনিসটাই ফিরে পাবো দ্যাট ইজ জি ওয়াই বাই জি এক্স। তাহলে আমরা কী লিখতে পারি, বা 0 ইকুয়াল টু এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওয়াই ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই বাই জি এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি জি ওয়াই বাই জি এক্স হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড মাইনাস ওয়াই ইন্টু জি ওয়াই বাই জি এক্স। তো দেখো আমরা জানি কি জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স সমান কত লিখতে পারি ওয়াই টু, আর জি ওয়াই বাই জি এক্স সমান কত লিখতে পারি ওয়াই ওয়ান। তো এবার সেটাই লিখে দেবো, ঠিক আছে। তাহলে কি লিখছি, বা 0 ইকুয়াল টু এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওয়াই ইন্টু এটা হলো কত লিখবো ওয়াই টু, তাহলে লিখলাম ওয়াই টু প্লাস জি ওয়াই বাই জি এক্স সমান কত লিখি ওয়াই ওয়ান, তাহলে জি ওয়াই বাই জি এক্স হোল স্কোয়ার, তাহলে কি লিখবো ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু জি ওয়াই বাই জি এক্সের পরিবর্তে কত লিখবো ওয়াই ওয়ান, তাহলে লিখলাম ওয়াই ওয়ান, ঠিক আছে। এবার আমরা কী করছি দেখো এই ওয়াই ওয়ানটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু এটা পড়ে থাকবে, জাস্ট এবার একটু ঘুরিয়ে লিখলাম, তাহলে কি লিখছি এক্স ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান। তো এটাই হবে তোমার নির্ণয় অবকল সমীকরণ। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।